ডে 5 ইন আমেরিকার ব্লগে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে গেলাম, আর ওখানে গিয়ে দেখলাম আজকে বিফ মিটের কিছু আইটেম ছিল, তাই জন্য আমরা ওট মিল্ক আর কর্নফ্লেক্স খেলাম, যেহেতু আমি ল্যাকটোজ ইনটলারেন্ট। তোমরা তো শুনেছিলে আমেরিকায় খুব বড় একটা স্নো স্টর্ম এসেছিল, তাই জন্য আমরা ডিসাইড করলাম আজকেই ফ্ল্যাটটা দেখে নেব। কারণ আমাদের 10 ডেজের কোম্পানি থেকে অ্যালটেড রুম ছিল, বাট স্টিল আমরা রিস্ক নিতে চাইনি, কারণ সেই দিনটা পড়ছিল ওই স্নো স্টর্মের মধ্যে। তখন না তুমি গাড়ি বের করতে পারবে, না কোনো বন্ধুকে বলতে পারবে গাড়ি নিয়ে আয়। তো তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম ওই স্নো স্টর্মের আগে যে কোনোভাবেই আমাদের অ্যাপার্টমেন্টে শিফট করতে হবে। তাই চটপট করে পটেটো আর গাজর বিনস দিয়ে একটা রাইস বানিয়ে নিলাম। আমি তো লাঞ্চ করে নিয়েছিলাম আর সৌরভের জন্য প্যাক করে নিলাম। সৌরভ বন্ধুর গাড়ি করে ডিরেক্ট অফিস থেকে আমাকে পিক আপ করতে এসেছিল হোটেলের সামনে, আর সৌরভের জন্য আমি লাঞ্চ নিয়ে রেডি ছিলাম। ফাইনালি আমরা অ্যাপার্টমেন্টে পৌঁছে গেলাম, আর এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের লিজিং অফিস অ্যান্ড ক্লাব। এখানে প্রচুর ফেসিলিটিস প্রোভাইড করা হয়, যেমন জিম, সুইমিং পুল। সুইমিং পুলটা অবশ্যই সিজনাল। তার সাথে বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র, বসার জায়গা, আড্ডা মারার জায়গা, চা, কফি, এভরিথিং এখানে প্রোভাইড করা হয়। আমরা অ্যাপার্টমেন্টের এই লিজিং অফিসটা ভালো করে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর, যেটা দেখে তো পুরো আমি মুগ্ধ হয়ে গেছি। তারপর সৌরভকে বললাম তুই চটপট করে লাঞ্চটা করে নে, কারণ এরপরে আবার লিজিং অফিসে যেতে হবে, কাগজপত্র সাইন করতে হবে, অনেক কিছু কাজ আছে। লিজিং অফিসার আমাদেরকে নিয়ে গেল গাড়ি করে আমাদের অ্যাপার্টমেন্টে। সৌরভ সমস্ত কিছু দেখে এখন কাগজপত্র সাইন করছে। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমাদের জানা ছিল না। প্রথমত, এসএসএন যদি তোমাদের না থাকে, তোমাদের সিকিউরিটি ডিপোজিট কিন্তু ডাবল লাগে। তোমরা চেষ্টা করবে মর্নিংয়ে ল্যান্ড করার আর সাথে সাথে এসএসএন অফিসে চলে যাওয়ার। ওখান থেকে একটা অ্যালটেড ডেট যতটা তাড়াতাড়ি সম্ভব নেওয়ার, কারণ এই কান্ট্রিতে এসএসএন ছাড়া তোমরা কিচ্ছু করতে পারবে না। নেক্সট ব্লগে আরও এসএসএন এর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওগুলো কেমন লাগছে জানিও।